রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছেই প্রার্থনা করি। তো আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। পাট শাকের পাতা গিটো করে, এরকম গিট করে করব ঘন্ট। তো দেখেন আমার পাট শাকের পাতাগুলো দিয়ে গিট করা হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়ো ডাঁটা, কাঁঠালের বিচি দিয়ে করব এটাকে একসঙ্গে ঘন্ট। সব কিছু কেটে নিয়েছি, এবার আমার রান্না করার পালা। তো গিটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। জানি না কে কী বলেন, এগুলোকে আমরা গিটোই বলি। তো তারপর গিটোগুলোকে একটু আগেই ভেজে নেব তেলে, নুন হলুদ দিয়ে। আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন। তো আমরা কিন্তু মশলা একদম কমেই খাই, এই জন্য আমি দিই না মশলা, ওই লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়েই রান্না করি। তো আমার ভাজা হয়ে গেল। এবার আমি একটু সম্বারে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, কারণ আমাদের মশলা খাওয়া একটু বারণেই আছে, একটু তেলটাই যা খাই বেশি, মানে অসুখ বিসুখের কারণে সেমন একটা মশলা খাই না। তো যাই হোক, এবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে ওটাকে একটু অনেকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। তো বেশি করে ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে সব কাঁচা সবজির একটা কেমন কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো যাই হোক, একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটু কষানোর জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি। এবার এই জলেই সেদ্ধ হয়ে যাবে, এটাতে কষানো হয়ে যাবে। তো আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে, খুব সুন্দর। এটাকে একটু অনেকক্ষণ আমি কষাবো, ঠিক আছে। মশলা আমি এখানে কোনো কিছুই দেবো না, ওই যে বললাম আমরা মশলা কিছুই খাই না। এবার পাট শাকের গিটোগুলোকে দিয়ে দিলাম, কারণ আগেই দিলাম না কেন, পাট শাকের একটা কেমন কি বলি ওটাকে, মানে বেশিক্ষণ রান্না করলে পাট শাকটা কী হয়, কেমন লালটা লালটা বেরোয়, এই জন্য আমি দেই নাই, আগেই ভিজে রেখেছি না, আমার আগ মুহূর্তে এটা দিতে হয়। তো এবার দিয়ে অনেকক্ষণ ভালো করে ঘাটানাটা করব ঘন্টটাকে। তো এতেই সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেছে আমার ঘন্ট। তো যাই হোক, এবার আমি তার জন্য একটু, শুধু ঘন্ট দিয়ে কি খাবো, তো হবে না, তার জন্য দুটো ডিম আমলেট করে নিলাম পেঁয়াজ কুচি করে দিয়ে, কারণ মেয়ে আবার কাঁচা লঙ্কা খায় না বেশি ঝাল, এই জন্য শুধু পেঁয়াজ কুচি করেই দিলাম। দিয়ে আবার ডিমটা একটু করে নিলাম উল্টো পাল্টা। যাই হোক, এই যে আমার ডিম আমলেট, আজকে দুবেলায় ডিম খাওয়া হবে, দুপুরেও খেয়েছি, রাত্রিবেলাও খাবো। তো এই যে খুব সুন্দর হয়েছে ডিম আমলেটটা, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরকম গরম গরম ডিম খেতে তো আমার খুবই ভালো লাগে। তো তার সাথে দুটো পাঁপড়ও ভেজে নিলাম, তো খাওয়াটা পুরো জমবে গাইস। এই যে পাঁপড়, তো আজকের রেসিপিতেই থাকবে পাঁপড় ভাজা, সাথে কিন্তু বলি নেই, দেখানো হয়নি, দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি। তো এটাই হচ্ছে আজকের রেসিপি, ঘন্ট, পাট শাকের গিটোর ঘন্ট, শুকনো লঙ্কা ভাজা, ডিম আমলেট, পাঁপড় ভাজা। এই যে এটাই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, ভালো থাকবেন সবাই, হরে কৃষ্ণ।